আমরা কাজিনদের মধ্যে 3 বোন সবচেয়ে বেশি ক্লোজ। আমাদের রিলেটিভসদের মধ্যে যাদের বাসায় যাই না কেন বা যেখানেই ঘুরতে যাই কিংবা কোনো প্রোগ্রাম হোক, ঈদ হোক, সব জায়গায় আমরা 3 জন সবসময় একসাথেই যাই। আর আমাদের 3 জনের মধ্যে যদি কখনো 2 জন কোথাও যাই আর একজন মিসিং থাকে, তাহলে এই প্রশ্নটা আমাদের সবসময় শুনতে হয় যে আরেকজন কই। তো আমাদের 3 জনকেই সবাই আসলে দেখতে দেখতে অভ্যস্ত। তো যাই হোক, আমাদের 3 জনের মধ্যে একজনের আজ রাত 12টার পরে জন্মদিন। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বাসা থেকে প্রায় রাত 11টার দিকে বের হই। আর এই তো ওর জন্য কেক আর গিফট নিয়ে আমরা রওনা হয়ে যাই। বাসায় যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম, কিন্তু ওরা যেহেতু বিড়াল পোষে, তো ওই বিড়ালের কারণে কোনোভাবে ও জেনে যায় আমি এসেছি। তাই ওকে আমি সারপ্রাইজ দিতে গিয়ে উল্টো আমিই সারপ্রাইজড হয়ে যাই। আর এই যে ভিডিওটা এখন দেখছেন, এটা আসলে ফেক ভিডিও। আমি বলছিলাম যে আচ্ছা আমি আবার আসি, তুই রিয়াকশন দেয়। তো এই তো সব কিছুর পরে রাত 12টা বাজলো, আর 12টার পরে ওকে সারপ্রাইজ দেওয়া হলো। ও বাই দ্য ওয়ে, ও হচ্ছে আমার খালাতো বোন। আর এই যে এখানে যে খাবার দাবার দেখতে পাচ্ছেন, এগুলো কোনো কিছুই আমি করিনি, সব কিছুই আমার খালা একা হাতে করেছে। আর এই তো এখন খাবারের পর্ব শুরু হয়ে যাবে। কেকটা মোটামুটি ভালোই ছিল, আর এখানে খাবারের মধ্যে অনেক কিছুই ছিল। কেক তো মাস্ট, বার্থডে থাকবেই। আর এখানে চিকেন ফ্রাই ছিল, একটা ভিন্ন ধরনের রুটি ছিল, আর কাবাব ছিল, বাদ বাকি আরও কিছু আইটেম ছিল। তো এগুলো সবগুলোই আমার খালা অ্যারেঞ্জ করেছে। আর খালার হাতের রান্না আমার কাছে বরাবরই মজা লাগে। আমাদের মধ্যে কয়েকজনের হাতের রান্না, তারা যাই রান্না করে কেন জানি না আমার কাছে মজা লাগে খুব। যেমন আমার আপন বোন, ওর হাতের রান্নার সঙ্গে কোনো তুলনাই করা যায় না। ও যাই রান্না করে কেন জানি না সেটা আসলেই খুব মজা হয়। আর আমার খালা এবং আমার একটা মামাতো বোন, এই 2 জনের রান্নাও খুব বেশি মজা। এই তো আমরা খাবার দাবারের পর গিফট খোলার পর্ব শুরু করে দিয়েছি। গিফট কমই ছিল সেদিন, আসলে শুধু আমি গিয়েছিলাম, আর শুধুমাত্র আমার খালার পরিবারের মানুষ ছিল, আর আমাদের কিউটি বিড়াল। এই তো এরপরেও খাবার দাবারের পর্ব কিন্তু শেষ হয়নি, আরও এক দফায় খাবার দাবার শুরু হয়। খালা পোলাও করেছিল, পোলাওর সঙ্গে ছিল জালি কাবাব আর গরুর রেজালা। গরুর রেজালটাও অনেক বেশি মজা ছিল, কাবাবটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন, আমি একটু ভেঙে দেখিয়েছিলাম। অসাধারণ, আমার কাছে প্রত্যেকটা খাবারই খুব বেশি ভালো লেগেছে। কিন্তু এত খাবার না আসলে একসাথে হলে খাওয়া যায় না। তো তারপরও আমি অল্প অল্প করে সব কিছুই খেয়েছি, আর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। সারা রাত অবশ্য আমরা জেগেছিলাম। আমরা কাজিনরা একসাথে থাকলে কখনোই ঘুমানো হয় না বললে ভুল হবে, ঘুমাই আমরা, তবে সকাল 6টার পরে আমরা ঘুমাই, আর উঠি হচ্ছে 11টার পরে। তো সেদিনও আমরা রাতের বেলা ঘুমাইনি, কিন্তু রাতের বেলা কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তখন আমরা বিভিন্ন ধরনের কার্ডস খেলেছি এবং গল্প আড্ডা করতে করতে আসলে সময় কেটে গিয়েছে, কখন ভিডিও করার কথা মাথায় আসেনি। আমি যখন পরের দিন চলে আসব, তখন আবার আসার সময় খালা এই নুডলসটা রান্না করেছিল, এটাও আমার কাছে খুব বেশি মজা লেগেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।